বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমি কোন ফুলের গাছের সম্পর্কে আলোচনা করব এবং সেই ফুলের গাছের নাম কি। এটা হলো এরোমেটিক জুঁই। এটা একটা বর্ষাকালীন ফুল। ঠিক যখন বর্ষা শুরু হয়ে যায়, বৃষ্টিটা পড়ে, তখনই কিন্তু এই গাছের ফুল চলে আসে। আর এই গাছের ফুলগুলো এত ঝোপালো হয় আর এত সুগন্ধিযুক্ত ফুল যে মন কেড়ে নেয় এরকম। এটা হলো এরোমেটিক জুঁই। তো এই গাছটার ইতিহাসটা আপনাকে একটু বলি, না বললেই নয়, কারণ আমার প্রত্যেকটা গাছেরই কিন্তু একটা ইতিহাস আছে। আমি কিন্তু কখনো কোনো গাছ কিনি না, যেখানে যাই সেখান থেকেই একটা ডাল ভেঙে নিয়ে আসি, এনে আমার ছাদ বাগানে বসিয়ে দেই, মাশাআল্লাহ গাছটা হয়ে যায়। তেমনি আমি একটা আত্মীয়র বাসায় গিয়েছিলাম, তারপরে তার বারান্দায় এভাবে এই গাছটা হয়েছিল, সারা বারান্দার গ্রিলটা ভরে গিয়েছিল লতানো। আর এটা কিন্তু লতানোর মতো বেয়ে বেয়ে অনেক ঝোপালো হয়, ফুলে ফুলে ভরেছিল বারান্দাটা। দেখে আমার এত ভালো লেগেছে আর এত সুগন্ধি। বারান্দায় যখন দাঁড়িয়েছি তখন এটার গন্ধে মই মই। তারপর আমি ভাবলাম যে ওনাকে আর বললাম না, ছোট্ট একটা, যেহেতু ডালগুলো খুব চিকন চিকন, খুব বেশি মোটা হয় না, তারপরে ছোট্ট একটা চিকন ডাল ভেঙে নিয়ে এসেছিলাম। নিয়ে এসে আমি এই কন্টেনারটাই বসিয়েছিলাম। বসানোর পর মাশাআল্লাহ গাছটা হয়ে গেছে। তো এই গাছটার পিছনে আমি যত্ন তেমন করি না, মানে ডালটা যখন বসাই তখন ছায়াযুক্ত স্থানে বসিয়ে রাখি অনেক দিন। যখন এটার থেকে পাতা, নতুন পাতা মেলে, তখন যখন এটা দেখি যে হয়ে গেছে অলরেডি, তখন আমি এটাকে রোদে নিয়ে আসি। তার আগ পর্যন্ত এটা ছায়াতেই থাকে। তো এইভাবে গাছটাকে আমি বাড়িয়েছি। আর ছোটবেলা থেকেই আমি একটু একটু করে পিঞ্চিং করে দিতাম। দেওয়ার পরে এই চিকুন একটা সিঙ্গেল ডাল, এই ডাল থেকে আমি এতগুলো শাখা প্রশাখা বের করেছি। আর মাশাআল্লাহ এই বছরই ফুল এসে গেছে এবং এত সুগন্ধিযুক্ত ফুল, নাকের কাছে নিলে এত সুন্দর, বেলি ফুলের মতো একটা গন্ধ। বেলি ফুলের যে সেন্ট আছে, যেরকম গন্ধ, ঠিক সেই রকম একটা গন্ধ। তো এই গাছটা কিন্তু বর্ষাকালীন গাছ। আর এই গাছের পরিচর্যা বলতে তেমন কিছুই করি না। মাঝে মাঝে মাস দুয়েক পর পর আমি একটু সবজি পচা তরল দেই। আর সবচেয়ে বড় বিষয়, এটার পরিচর্যা বলতে আমি এগুলোকে কাটাই ছাঁটাই করে দেই, মাটিটাকে খুঁড়িয়ে দেই, আর পরিমিত পানি দেই। অতিরিক্ত পানিও দেই না, আবার কম পানিও দেই না। যেহেতু এখন বর্ষাকাল, এখন কিন্তু তেমন একটা পানির প্রয়োজন হয় না, এক বেলা দেই আরেক বেলা দেই না, যেহেতু বৃষ্টি চলে আসে, বৃষ্টি পড়ে তারপরের দিন আর পানি দেই না। তো এইভাবে কিন্তু আমি আমার ছাদ বাগানের সমস্ত গাছগুলোরই পরিচর্যা করি। তো এই গাছেরও কিন্তু তেমন একটা যত্ন বলতে এটাই, আগাছাগুলো পরিষ্কার করে দেই, কাটাই ছাঁটাই করে দেই, আর কিছুই না। আর মাসে একবার দুইবার একটু খাবার দিয়েই, অনেক সময় দেইও না, কারণ আমি বেশিরভাগ ফুল গাছগুলোতে তেমন একটা খাবার দেই না। মাসে একবার দুইবার সবজি পচা তরল, তাও এটা শীতকাল আসলে আমি দেই। আর বর্ষাকালে তো কখন খাবার দেই না, শীতকাল আসলে অনেক সময় একটু খাবার দেই, মাঝে মাঝে দেই। আর যেহেতু আমি আমার সবজিগুলো ফেলে দেই না, এগুলো দিয়ে আমি বিভিন্ন রকমের তরল সার তৈরি করি, মাটি তৈরি করি। এইভাবে বিভিন্ন উপাদানগুলোকে আমি কাজে লাগাই। আমি কেনা কোনো সারই এই পর্যন্ত আমার ছাদ বাগানে ইউজ করিনি। অনেকে শিংকুচি, হাড়ের গুঁড়া, ভার্মি কম্পোস্ট, অনেক কিছু, খোল, আম এগুলো দেয়। আমি কিন্তু আজ পর্যন্ত আমার বাগানে এগুলো ইউজ করি নাই, দেই না। প্রথম যখন ছাদ বাগানটা করেছিলাম তখন হালকা পাতলা একটু দিতাম। এখন আর আমি দেই না, স্বাভাবিক নিয়মে এদেরকে বেড়ে তুলতেছি আমি। তাই আপনারাও যারা ছাদ বাগান করবেন, এত কিছু চিন্তা করবেন না, বিনা পয়সায় ছাদ বাগান করবেন এবং ন্যাচারাল স্বাভাবিক নিয়মে এরা বেড়ে উঠবে এবং ফুল ফল ঠিকই দিবে। আর মোটামুটি যে মাটিটা আমরা নিজেরা, আমি তো মাটি নিজেই তৈরি করি, যে মাটিটা আমি তৈরি করি সেই মাটিতেই পর্যাপ্ত খাবার থাকে, এদের সমস্ত উপাদান থাকে। যেমন সবজি পচা, হাবিজাবি, ছাদ বাগান ঝাড়ু দেওয়া, পাতা পচা, এইসব মিলিয়েই কিন্তু আমি একটা মাটি তৈরি করি। সেই মাটি দিয়ে আমি গাছ বসাই, আর পরবর্তীতে এই গাছে আর খাবারই দিতে হয় না, ওই মাটিতেই পর্যাপ্ত খাবার থাকে।
তাই এইভাবে আমি সহজ সরলভাবে আমি আমার ছাদ বাগানের গাছগুলো করেছি এবং এই নিয়ম অনুযায়ী আমি এদেরকে বড় করছি। খুব বেশি টাকা পয়সা খরচ করি না, খুব বেশি খাবার দেই না, পর্যাপ্ত যত্ন করি না। পর্যাপ্ত যত্ন করবেন, পর্যাপ্ত খাবার দিবেন, গাছ নষ্ট হয়ে যাবে। এটাকে স্বাভাবিক নিয়মে বাড়তে দিবেন। অতিরিক্ত কোনো কিছুই করবেন না। যতটুকু না করলেই না ততটুকু। আর বিশেষ করে এদের পরিচর্যা বলতে এদের মাটিতে যে আগাছাগুলো হয় সেগুলো পরিষ্কার করে দিবেন, আর গাছগুলোকে কাটাই ছাঁটাই করে দিবেন, আর ঠিক মতো পানিটা দিবেন। তো সেইভাবে আপনারা ছাদ বাগানের গাছ করুন। আর তেমন বেশি একটা পরিশ্রমও হবে না, আর তেমন বেশি একটা খাবারও লাগবে না। আর পর্যাপ্ত খাবার কিনে এনে আপনারা গাছে দেন, তাও সেটা কোনো দরকারই পড়ে না। তাই সেই আমার নিয়মে যদি আপনারা গাছ করেন তাহলে দেখবেন স্বাভাবিক নিয়মে গাছ মরবেও না। অনেকেই বলে আমার গাছটাকে এত যত্ন করেছি মরে গেছে। তখন আমি বলি কি, বেশি যত্ন করেছেন সেই জন্যই মরে গেছে। কারণ গাছকে গাছের স্বাভাবিক নিয়মে বাড়তে দিন। অতিরিক্ত যত্ন, অতিরিক্ত পানি বা পানি দিলামই না, এইভাবে হয় না। একটা রুটিন মাফিক কাজ করবেন। আমরা যেমন মানুষ, আমাদের একটা রুটিন মাফিক কাজ করতে হয় নিয়মিত। তাদেরকেও সেই নিয়ম মাফিক যদি আপনারা রাখেন তাহলে কিন্তু তেমন একটা যত্নের প্রয়োজন পড়ে না। নিয়ম অনুযায়ী গাছ রাখলে পরিমিত পানি, তারপরে গাছকে কাটাই ছাঁটাই করে দিবেন। তেমনি আমি আমার সমস্ত ফলের গাছগুলোকেও তেমনি ভাবেই কাটাই ছাঁটাই করে দেই এবং মাসে একবার দুইবার সবজি পচা তরল দেই। আর ডিমের খোসা, কলার খোসা, যেগুলো আমার ঘরোয়া, আমার পরিবারে যেগুলো আমি ইউজ করি, যেগুলো হয় সেগুলো ফেলে না দিয়ে সেগুলো দিয়ে আমি এদের খাবার যোগান দিই। এইভাবে আমি এদেরকে বড় করেছি। সুতরাং আমি টাকা খরচ করে বাইরের থেকে পর্যাপ্ত খাবার এনে গাছকে দেইও না এবং কখনো কোনো কীটনাশকও ইউজ করি নাই এই পর্যন্ত। কীটনাশক ইউজ করার মধ্যে আমি আমার যে নিম পাতা, এইগুলো দিয়ে আমি নিম তেল তৈরি করে এগুলো দিয়ে স্প্রে করি। মানে আমি আমার ছাদ বাগানটাকে ন্যাচারাল পদ্ধতিতে পুরো প্রাকৃতিকভাবে, যেভাবে আমার ঘরোয়া, আমার নিজস্ব ব্যবহারকৃত উপাদানগুলো দিয়েই আমি আমার বাগানটাকে করেছি। তো এইভাবে আপনারাও বাগান করুন, তাহলে দেখবেন ভালো লাগবে, করতে আনন্দ পাবেন। আর যখন টাকা পয়সা লাগে, হ্যাঁ এইটা সেটা লাগে, তখন কিন্তু একটা প্রবলেম হয়ে যায়। তখন মানসিকতাটা নষ্ট হয়ে যায়। তখন বাগান করার ইচ্ছাটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তাই বাগান করুন স্বাভাবিক নিয়মে। টব নাই তো একটা বস্তায় বসিয়ে দেন। যখন টব হবে সেই টবে বসিয়ে দিবেন এবং কোনো কিছুর জন্যই কোনো কিছু বাঁধবে না। এইভাবে আপনারা বাগানটাকে করুন। আমিও যেভাবে বাগানটাকে করেছি। আর সমস্ত গাছগুলো কিন্তু আমার এইভাবেই আনা, আমি কেনা কিছু না। তো সবাই তো আনতে পারবেন এমন কোনো কথা না, কেউ কিনে আনবেন। তো যে গাছটা কিনে আনবেন সেই গাছটাকে সহজভাবে, সহজ মাটিতে গাছটাকে বসাবেন। কোনো ভিটামিন খাবার টাবারই দিবেন না। গাছটা যখন বড় হবে তখন আস্তে আস্তে গাছটাকে খাবার দিবেন। প্রথমেই যখন অতিরিক্ত খাবার টাবার দিয়ে গাছটাকে বসাবেন আর পানি দিবেন তখনই কিন্তু গাছটা মরে যায়। সুতরাং অনেকেই বলে যে গাছ কিনে এনেছি, গাছটা আর বাঁচাতে পারিনি। তো সেই জন্যই সেই নিয়ম অনুযায়ী যদি আপনারা স্বাভাবিক নিয়মে গাছকে বড় করেন তাহলে কিন্তু গাছ নষ্ট হবে না, গাছ মরবে না। আমার সহজে অনেক গাছই মরে না এবং নষ্ট হয় না। তো এইভাবে আপনারা বাগান করুন আর ছাদ বাগানে গাছ বসান সহজ সরলভাবে, বিনা পয়সায়। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর যারা ফেসবুকে আমার পেজে আমার সাথে আছেন তারাও ফলো করবেন। আমি এই ভিডিওগুলো ফেসবুকের পেজেও আমি দেই, আমার একটা পেজ আছে। তো সুতরাং সবাই ভালো থাকবেন। আর যাদের এরোমেটিক জুঁই নাই অবশ্যই তারা ছাদ বাগানে এখনই বসিয়ে ফেলুন। অনেক সুন্দর ফুল, অনেক সুগন্ধিযুক্ত ফুল আর অনেক ভালো লাগে, ঝোপালো হয় দেখতে। তো এইভাবে আপনারা গাছ করুন, বাগান করুন, ছাদ বাগানটা ভরিয়ে তুলুন সবুজের ছোঁয়ায়। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে
লাইক, শেয়ার, কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। আমি অনেক কষ্ট করে ভিডিও করি। সবাই কিন্তু একটা লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তাহলে সবার লক্ষ্যটাই আশা করি পূর্ণ হবে। সবাই সবার পাশে থাকবো, সবাই সবাইকে সাপোর্ট করব। এইভাবে আমরা এগিয়ে যাব আমাদের লক্ষ্যস্থলে। আমাদের স্বপ্ন আশা করি সবারই পূরণ হবে। এই প্রত্যাশা নিয়ে আজকে আমি আমার ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে আছি সব সময়। আর এরোমেটিক জুঁই ছাদে বসান, দেখবেন অনেক সুন্দর ফুল। আমি কিন্তু এইভাবেই আমার গাছ করেছি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।